কেমন আছো সবাই? তো আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো পোস্ত সরষে দিয়ে মিক্স বড়ির তরকারি। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, আলু, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটি, আর এখানে হচ্ছে রসুন, আর এই যে মূলো আর সিম। আর এখানে মশলা নিয়ে নিয়েছি পোস্ত আর সরষে। পোস্তর পরিমাণটা বেশি হবে, আর আমরা এটাকে বেটে আর কি দেবো। আর এখানে বড়ি নিয়ে নিয়েছি, নুন, পাঁচফোড়ন আর চিনি। তো চলো দেখে নিই এই নতুন রেসিপিটা কিভাবে বানাই। আমরা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম। সাদা কড়াইটা আর কি আগে গরম করতে দেওয়া ছিল। এই তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেল। তারপরে আমরা আর কি প্রথমে বড়িগুলো ভেজে নেবো। এটা কিসের বড়ি? এগুলো বিড়ির বড়ি। তো এটা বিড়ির ডালের বড়ি আর কি। তো এগুলো আগে আমরা ভেজে নেব। বিড়ির ডালের বড়ি নিতে হবে এমনি কোনো কথা নেই, তোমরা যে কোনো ডালের বড়ি নিতে পারো। এই যে আমাদের বড়িগুলো এবার লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার আমরা তুলে নিচ্ছি। তোমরা এখানে টিস্যু পেপার দিয়েও তুলতে পারো, কারণ তেলটা আর কি ঝরে যায়। তো আমাদের কাছে টিস্যু পেপার আপাতত ছিল না, তাই আমরা এমনি তুলে নিলাম। এরপর গরম তেলে আর কি আমরা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে এক এক করে তোমরা সবজিগুলো দিয়ে দিও। আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু, সবগুলো এক এক করে আমরা ভাজতে দিয়ে দিচ্ছি। সবজিগুলো এক এক করে দিয়ে দিও। তো বন্ধুরা এখানে সবজিগুলোকে ভালো করে ভেজে নিও। যতগুলো সবজি অল্প অল্প করে দিয়েছিলাম ওগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে যখন দেখবে একটু কমে এসছে, তারপর আমরা করে উঠিয়ে নেব। তো বন্ধুরা এখানে যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো আমরা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো, যাতে মুখে যাতে না লাগে খাওয়ার সময়। তো এটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। বড়িটা আর কি আমরা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। গুঁড়ি গুঁড়ি করে দেবো, ডাইরেক্ট গোটা বড়িটা আর কি দেবো না। তো চলো। আর এদিকে আমাদের সবজিগুলো ভাজা হচ্ছে। এরপর আর কি আমাদের এই পোস্ত আর সরষেটা বেটে নেব। আর এর মধ্যে আর কি লঙ্কা আর রসুন দিলাম, 2 কোয়া রসুন দিলাম, আর কটা লঙ্কা আর সরষেটা, আর একটু জল দিয়ে ওটা আমরা আর কি বেটে পেস্ট বানিয়ে রেডি করে রাখবো। এরপর আমরা ওপর থেকে একটু নুন দিয়ে নিলাম। উপর থেকে একটু হলুদ দিয়ে নেব। আর একটু নুন দিয়ে নিলাম। এবার ভালো করে হলুদটা আর নুনটা সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আমরা একটু গরম জল দিয়ে দিচ্ছি, যাতে আর কি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো বন্ধুরা গরম জল দিলে আর কি সবজি ভালো হয়। আর এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে ওটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমাদের অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা ফুটছে। এরপর আমরা উপর থেকে একটু চিনি দিয়ে নিচ্ছি। অনেকে চিনি দেয় না, তাও চিনি দিলে আমি অনেকবার বলেছি তরকারি স্বাদ বাড়ে। আর এই যে ওই পেস্ট যেটা আমরা আগে বানিয়েছিলাম ওইটা উপর থেকে দিয়ে দিলাম।
বন্ধুরা যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ তোমরা জানোই কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশন যায় তোমাদের কাছে সবার আগে। আর দেখতে থাকো গোলুস কিচেন, এই নতুন নতুন রেসিপি আর নতুন নতুন জিনিস দেখার জন্য, আর নিজেরা ট্রাই করে দেখো, ঘরে এত ভালো খেতে হয়। তো চলো বন্ধুরা দেখি এবার আগে এটা কি হয়, এরপর আমরা কি দিই। তো এবারে আমাদের ওই যে বড়িগুলো আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিলাম, একটু ক্রাঞ্চি ভাব আসার জন্য, আর খেতেও খুব ভালো লাগে। যে কোনো বড়ি দিতে পারো তোমরা, আমরা এখানে বিড়ির ডালের বড়ি দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মিক্স করে আর কিছুক্ষণ রেখে আমরা এটা তুলে নেব। আর তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করো। আর এখানে আমরা একটু ওপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে আর কি তরকারি একটু ফ্লেভার, আর স্কিপও করতে পারো, কিন্তু এটা আরেকটু আর কি ঘ্রাণ আর স্বাদটা বাড়ায়। বাঙালির জানোই সরষের তেল, কারণ আমরা সরষে পোস্ত দিয়েছি, আর সরষের সঙ্গে সরষের তেলটা আর কি খেতে ভালো লাগে। তো সরষের তেল দেওয়ার পরেই আমাদের আর কি এখানে তরকারি রেডি। তো বন্ধুরা আমাদের এখানে তরকারি রেডি, সরষে পোস্ত দিয়ে মিক্স সবজি বড়ির তরকারি। তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, এটা খুবই ডিলিশিয়াস খেতে। আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে আমার বড় মেয়েটি খুবই খেতে ভালোবাসে এটা। তো বন্ধুরা আজকে এখানেই রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা, আর ঘরে অবশ্যই ট্রাই করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে রাখছি, টাটা, বাই বাই।